অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, উপস্থিত আছেন বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার সম্মানিত শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, উপস্থিত আছেন অত্র কলেজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সামনে উপবিষ্ট একাদশ ও দ্বাদশ শ্রেণীর আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সকলেই পরম করুণাময়ের অশেষ কৃপায় ভালো আছেন। বিদায়, আসলে এই বিদায় শব্দটি একদিকে যেমন আনন্দের, আবার দুঃখেরও হয়ে থাকে। অনুরূপভাবে এই বিদায় আমাদের সবাইকে একটি নির্দিষ্ট সময় অতিবাহিত করে পর্যায়ক্রমে অবসর নিতে হবে, বিদায় নিতে হবে। আমাদের এই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খোকন স্যার, যাকে আমরা সর্বাধিক পরিচিতি আমাদের সবার কাছে খোকন স্যার হিসাবেই পরিচিতি, সেই স্যারের বিদায় অনুষ্ঠান, সেই উপলক্ষে আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্র কলেজ কর্তৃক আয়োজিত। আমি পরম করুণাময়ের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের খোকন স্যার সুস্থ শরীরে তার উপর যে অর্পিত দায়িত্ব ছিল, সেই দায়িত্বগুলি অত্যন্ত সুস্থ, সুন্দর, সাবলীল এবং সুচারুভাবে পালন করে তিনি অবসর গ্রহণ করছেন। এর জন্য আমি পরম করুণাময়ের নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আবারও আমার এই প্রতিষ্ঠানে 2005 সালে চাকরি হওয়ার পর থেকেই আমার এই খোকন স্যারের সাথে পরিচয়, তার সাথে আমার পরিচয়। আজ 2005 থেকে 2025 সাল, এই 20 বছর, এই 20 বছর সময়ে আমি তাকে দেখেছি একজন আদর্শ শিক্ষক হিসাবে, একজন আদর্শ অভিভাবক হিসাবে, একজন আদর্শ সহকর্মী হিসাবে, সর্বোপরি তাকে একজন আদর্শ ভালো মানুষ হিসাবে আমি এই 20 বছর তাকে দেখেছি। সে আমাদের মাঝে এখন উপস্থিত আছে, তার সামনে আমি এই কথাগুলি বলছি, কারণ সত্য কখনো ঢেকে রাখা যায় না। তার সামনে অবশ্যই এই কথাগুলি বলতেই হবে। এই বহু গুণে গুণান্বিত সেই ব্যক্তি আমাদের খোকন স্যার, যে তার সাথে আমার অনেক স্মৃতি আছে, যেগুলি এই সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা যাবে না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারপরও আমি আপনাদের সামনে দু একটি কথা তুলে ধরছি। 2005 সালে আমার নিয়োগের পর থেকে খোকন স্যারের সাথে আমার একই সাথে এমপিও ভুক্ত, একই সাথে আমরা উচ্চতর স্কেল পেয়েছি, একই সাথে জ্যেষ্ঠ প্রভাষক তথা সহকারী অধ্যাপকে উন্নীত হয়েছি। এই সবগুলি খোকন স্যারের সাথে আমাদের হয়েছে, অত্যন্ত স্মৃতি বিজড়িত। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে সব কথা এই সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা যাবে না। আমি তার এই অবসর জীবন আনন্দময় হয়ে উঠুক, আনন্দ ঘন হয়ে উঠুক, সুস্থ তার সুদীর্ঘ জীবন কামনা করি, দীর্ঘ জীবন কামনা করি। তিনি যেন এই অবসর জীবনে সুস্থ সুন্দর ভাবে জীবনযাপন করতে পারেন, কোনো অসুবিধা না হয়, এটাই পরম করুণাময়ের নিকট প্রার্থনা করি। তাছাড়া আমি যে বিষয়টি আরো দেখেছি যে আমাদের এই খোকন স্যারের মধ্যে, সেই বিষয়টি হলো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি তার অগাধ বিশ্বাস এবং অগাধ আস্থা, অকুণ্ঠ, যাকে বলা হয় অকুণ্ঠ সমর্থন, আমি একটি খোকন স্যারের মধ্যে লক্ষ্য করেছি, যে সে কর্তৃপক্ষের প্রতি তার অকুণ্ঠ বিশ্বাস। তাছাড়া তারপর যে খোকন স্যারের উপরে যে অর্পিত দায়িত্বগুলি ছিল, সেই দায়িত্বগুলি তিনি দৈনন্দিন যে ক্লাস,
তাছাড়া এই কলেজে চাকরি করাকালীন তিনি দীর্ঘ সময় পরীক্ষা কমিটির দায়িত্ব পালন করেছেন। তাছাড়াও অন্যান্য যে সময় যে দায়িত্বগুলি তিনি পেয়েছেন, আমি কিছুক্ষণ আগেই বলেছি যে আমাদের খোকন স্যার অত্যন্ত ভক্তি সহকারে যে কথাটি বলা হয় যে ভক্তি সহকারে, তিনি সেই ভক্তি সহকারে সুচারুভাবে স্বাবলম্বীভাবে অত্যন্ত সুন্দরভাবে তিনি তার উপর অর্পিত দায়িত্বগুলি যথাযথভাবে পালন করেছেন। তো আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, এখানে আমার অনেক সহকর্মী কথা বলবেন খোকন স্যার সম্পর্কে। আমি এই অনুষ্ঠানে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করি। আর যে কথাটি যখন সুযোগ পেয়ে গেছি, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দুটি কথা বলবো যে তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে, কারণ মনোযোগ সহকারে যদি পড়াশোনা করো তাহলে অনেক ঊর্ধ্ব লোকে অবস্থান করতে পারবে, ঊর্ধ্ব স্থানে তোমাদের অবস্থান হবে। আর তোমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যে কথাগুলি বলবেন ক্লাসে, সেই কথাগুলি তোমরা অক্ষরে অক্ষরে অত্যন্ত সম্মানের সহিত পালন করতে দেখবে, তোমাদের মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোকন স্যারের অবসর জীবন অত্যন্ত মঙ্গলময় হয়ে উঠুক, সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।